নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো আজকে 15ই আগস্ট, আজকে আমাদের দেশের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের সব সাবস্ক্রাইবারদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কথাটা হলো এটাই যে একে অপরের সবসময় খেয়াল রাখবে এবং একে অপরকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তো যে যতটা পারবে, যখন পারবে, যেখানে পারবে সবসময় অসহায় মানুষদের একটু সাহায্য করবে। তো তোমাদেরকে এইটুকুনি বলবো, আর কিছু না। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো, আজকে মোহনবাগানকে নিয়ে 5টা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এবং জামশেদপুর এফসিকে নিয়ে 2টো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এবং এফসি গোয়াকে নিয়ে একটা আপডেট আছে, এবং হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে 5টা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে। 5টা আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ধীরাজ সিংকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে। আপডেটটা হলো যে আমি তোমাদেরকে ধীরাজ সিংকে নিয়ে একটা আপডেট জানিয়েছিলাম। আপডেটটা হলো যে ধীরাজ সিং তিনি রিহ্যাব শুরু করেছেন। তো এটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো এখন ধীরাজ সিংকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ধীরাজ সিং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং খুব শীঘ্রই তিনি মাঠে ফিরে আসবেন। তো ধীরাজ সিংকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের তরফ থেকে একটি ট্রায়ালের পরিচালনা করা হয়েছে। তো মোহনবাগানের ইউথ 13 এবং 15 বয়সের জন্য একটি ট্রায়াল পরিচালনা করেছেন। মোহনবাগানের প্রথম ট্রায়ালে যেসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, তো সেসব নির্বাচিত প্রার্থীদের মধ্যে দ্বিতীয় রাউন্ড নির্বাচন আগামীকাল বাঁশবেড়িয়া ফুটবল মাঠে হবে। এই ট্রায়াল থেকে পরবর্তী মরশুমের জন্য নতুন খেলোয়াড় নির্বাচন করা হবে। তো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের 2 বিদেশি প্লেয়ার দিমিত্রি পেত্রাতস ও জেমি ম্যাকলারেন, তো এই 2 বিদেশি প্লেয়ারে ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন আটকে রেখেছিল AIFF। যেটা জানতে পারা যাচ্ছিল যে ভিসা না দেওয়ার জন্যই আটকে ছিল এই 2 বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে, তো এই 2 প্লেয়ারের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। তো মোহনবাগানকে নিয়ে তৃতীয় এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানকে নিয়ে মার্কাস মার্গুলা তিনি একটা আপডেট জানিয়েছেন। আপডেটটা হলো যে মোহনবাগানের জন্য একটি ঘরোয়া চাকর অপেক্ষা করছে। তো এই ট্রান্সফারটা হতে চলেছে ট্রান্সফার উইন্ডোর শেষের সপ্তাহে গিয়ে। তো মোহনবাগানকে নিয়ে এরকমই একটা আপডেট জানিয়েছেন মার্কাস মার্গুলা তিনি মোহনবাগানকে নিয়ে আরও একটা আপডেট জানিয়েছেন। আপডেটটা হলো যে তিনি মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা জানিয়েছেন সেটা হলো যে মোহনবাগানের সঙ্গে ও কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যে ডিলটা হচ্ছিল প্রীতম কোটালকে নিয়ে, তো সেই ডিলটা যতটা হয়েছিল মোটামুটি সেখানে গিয়ে থেমে আছে। ব্যাপারটা হলো এটাই যে কেরালা ব্লাস্টার এফসি তারা মোহনবাগান থেকে 2টো প্লেয়ার চাইছে, কিন্তু মোহনবাগান 2টো প্লেয়ার দিতে রাজি হচ্ছে না। তো ডিলটা এখানে গিয়েই থেমে আছে। মার্কাস মার্গুলা তিনি এটাই জানিয়েছেন। মোহনবাগানকে নিয়ে লাস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের স্টার বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন তিনি ডার্বি ম্যাচে উপস্থিত থাকবেন কি থাকবেন না, মোহনবাগানের সব সমর্থকদের মনে এই একটাই প্রশ্ন। তো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিই। আপডেটটা হলো যে জেমি ম্যাকলারেন তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। তো যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন, কিন্তু হয়তো প্রথম থেকে শুরু না করলেও তিনি সেকেন্ড হাফে শুরু করতে পারেন। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এফসি গোয়ার প্লেয়ার লাস্ট মরশুমে এফসি গোয়াতে খেলা সেভিয়র গামা তিনি এফসি গোয়া ছেড়ে ওড়িশা এফসিতে যোগ দিয়ে দিয়েছেন। তো সেভিয়র গামা তিনি এফসি গোয়াতে 6 বছর ধরে খেলেছিলেন, তো তিনি এফসি গোয়া ছেড়ে ওড়িশা এফসিতে যোগ দিয়ে দিয়েছেন। তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে 2টো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। 2টো আপডেটের মধ্যে জামশেদপুর এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই আপডেটটা মার্কাস মার্গুলা তিনি জানিয়েছেন যে জামশেদপুর এফসিতে 6 নম্বর বিদেশি হিসাবে আসতে চলেছে একজন মিডফিল্ডার। তো কোন প্লেয়ার আসতে চলেছে সেটা জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল তিনি শর্টলিস্ট করে রেখেছেন। তো জামশেদপুর এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, প্রথম আপডেট, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। জামশেদপুর এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জামশেদপুর এফসির প্লেয়ার ঋত্বিক দাস, তো ঋত্বিক দাসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি ও চেন্নাই এফসি। তো এই 2 ক্লাব এই ঋত্বিক দাসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ঋত্বিক দাসের সঙ্গে ওড়িশা এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, কিন্তু চেন্নাই এফসির সঙ্গে কথাবার্তা তেমন একটা এগোয়নি, কিন্তু কথাবার্তা চলছে।
ওড়িশা এফসির সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে। এরপর আমাদের এটাই দেখার যে ঋত্বিক দাস তিনি জামশেদপুর এফসি থাকবেন না অন্য কোনো ক্লাবে সাইন করবেন, এটাই আমাদের দেখার। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে। তো তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফসি একটি জটিল কেসের মধ্যে দিয়ে আছে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি তারা একটা নতুন বিনিয়োগকারী খুঁজে পেয়েছেন। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে যে হায়দ্রাবাদ এফসি একটা নতুন বিনিয়োগকারী খুঁজে পেয়েছেন। তো হায়দ্রাবাদ এফসি তারা আইএসএল খেলবেন কি খেলবেন না সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানা ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।